করোনা এসেছে ইসলামে অবিশ্বাসীদের শায়েস্তা করতে। ৫ ওয়াক্ত নামাজ পড়লে কারো করোনা হবে না, যদি হয় তবে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। করোনা মহামারীর সময় এসব বলে নিন্দা কুড়িয়েছেন। ইসলামের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। চেহারা কাটিংয়ে ভারতের দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানাকে বিশ্বের ১ নম্বর সুন্দরী বলে পরিণত হয়েছেন হাসির পাত্রে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ১৬ বছর ধরে আজান হতো না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করেন এমন সিনেমাটিক মিথ্যাচার করে বাধ্য হয়েছেন ক্ষমা চাইতে। অথচ তার থেকে কিনা জীবন ধারণের নিয়মকানুন শেখেন দেশের লাখো কোটি মানুষ। বলছিলাম আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া ৩ আসনের সম্ভাব্য প্রার্থী মুফতি আমির হামজার কথা। একসময় নিজের জ্ঞানগর্ভ আলোচনা দিয়ে মানুষের হৃদয় জয় করলেও বর্তমানে একের পর এক আপত্তিকর মন্তব্যে তিনি পড়েছেন রোষের মুখে। সামাজিক মাধ্যমে হচ্ছেন ট্রোলের শিকার। নেটিজেনদের কেউ কেউ তাকে ভণ্ড বলছেন, তো কেউ কেউ বলছেন ধর্ম ব্যবসায়ী। ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া সদর উপজেলায় পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডাবিরা ভিটায় জন্মগ্রহণ করেন আমির হামজা। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন ছিলেন একজন সাধারণ কৃষক। ছোটবেলা থেকে মেধাবী হামজা সর্বপ্রথম কুরআনের হাফেজ হন। এরপর কুষ্টিয়ার একটি কওমি মাদ্রাসা থেকে শেষ করেন ইফতা, নামের সাথে যুক্ত করেন মুফতি উপাধি। কওমির পাশাপাশি আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা করেন হামজা। আলিম পাশ করে ভর্তি হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতথ্য অনুষদে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে। পড়াশোনা শেষে ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন হামজা। কুরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে আলাপ করায় অল্প সময়ে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। নতুন প্রজন্ম তাকে আখ্যায়িত করে বাংলাদেশের জাকির নায়েক হিসেবে। শোনা যায় ইসলামিক আলোচক হিসেবে হামজার খ্যাতি বিশ্বজোড়া। বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ভারত সহ অনেক দেশেই তিনি ইসলামকে আমন্ত্রণ করেছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় অনেক অমুসলিম ভাই বোন তার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বললেও আমির হামজার কথাগুলো বেশ স্পষ্ট। গলায় রয়েছে সুমধুর সুর, পাশাপাশি হাস্যরসও তিনি বেশ পটু। বক্তৃতা চলাকালে নানা রকম মজা করে নজর কেড়ে নেন শ্রোতাদের। তবে ইসলাম বিরোধী ব্যক্তিদের ক্ষেত্রে হামজা যেন এক সাক্ষাৎ আতঙ্ক। সুযোগ পেলেই করেন তুমুল সমালোচনা, বজ্র কণ্ঠে দেন কঠোর হুঁশিয়ারি। ফলে তাকে পছন্দ করেন বর্তমান সময়ের যুবকেরা। কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন নিজের আসন হারাচ্ছেন এই ইসলামিক বক্তা। নতুন করে পরিচিত হয়ে উঠছেন পাগল হিসেবে। নেটিজেনরা বলছেন প্রশংসায় ভাসিয়ে একজন ভুল মানুষকে তারা মাথায় তুলেছেন। গত কয়েক বছরে ওয়াজের মঞ্চে অসংখ্যবার বেফাঁস কথা বলেছেন তিনি। আর এ যাত্রায় বেশ ভালো করে রপ্ত করেছেন ক্ষমা চাওয়ার কৌশল। বিতর্কিত মন্তব্যের কারণে এখন পর্যন্ত একাধিকবার তিনি ক্ষমা চেয়েছেন। আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়ে মানসিক স্থিতিশীলতা হারিয়েছেন বলেও দাবি করেছেন। কিন্তু এসব কথায় আর কোনোভাবেই চিরা ভিড়ছে না নেটাগরিকদের। এমনকি তার উল্টোপাল্টো বক্তব্যে বেশ ইতস্তত জামায়াতে ইসলামীও। আগামীতে যেন এমন কোনো বিতর্কিত বক্তব্য তিনি না দেন সে বিষয়েও দলের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। লাখ লাখ অনুসারী থাকলেও ইসলামী অনুশাসন মেনে খুব সাদামাটা জীবনযাপন করেন আমির হামজা। নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসেন স্ত্রীকে। তার স্ত্রী তামান্না সুলতানা ঝিনাইদহের একটি ইসলামিক পরিবারের মেয়ে। বর্তমানে হামজা তামান্না দম্পতির ঘর আলো করে রয়েছে 3টি কন্যা সন্তান। জানা যায় কন্যাদের ঘিরে জীবন সাজাচ্ছেন এই ইসলামিক বক্তা।